जय हिंद बंधुरा बैक टू माई चैनल डिफेंस फोर्स एकाडेमी। डिफेंस फोर्स एकाडेमिर यूट्यूब चैनल और फेसबुक पेजे सुस्वागतम। डिफेंस फोर्स एकाडेमीते जे समस्त प्रार्थीरा आज विभिन्न दूर दूरान्त डिस्ट्रिक्ट थेके आमादेर एई नदिया जेलार चापड़ा थाना सनपुकुर बास स्टैंड सेई डिफेंस फोर्स एकाडेमीते एसे बिलंग करेछिलो फौजी हवार जोन्नो, खाकी परिधान करवार जोन्नो। आज तादेरके दीर्घ एक सप्ताहते प्राय 30टार अधिक आगामी बेंगल केपीके सामने रेखे आमरा जोर कदमे प्रिपारेशन दिएछिलाम। सेई प्रिपारेशनेर पर आमादेर आज 10तम मक टेस्ट चलछे। एटाई हलो सेई डिफेंस फोर्स एकाडेमिर एग्जाम हल। केनना एखन बर्षार समय आमरा जे ग्राउंडे एग्जाम निताम एर आगे जेहेतु ग्राउंडे प्राय बृष्टि हवातेई सब সময়তে जल जमे थाकছে, जारी कारणे आगामी 3 मास कि 4 मास बा 2 मास बा 2.5 मास पर आमादेर बेंगल केपिर एग्जाम होते चलेছে। जार कारणे आमादेर एग्जाम बा मक टेस्ट जेटा बोझाय आमादेर तो सेटा चलतेई थाके। आमादेर एग्जाम बा मक टेस्ट नेওয়াতে समस्या हওয়ার कारणे आमरा एकटा एग्जाम हल रूम बानिয়েছি। टेम्पोरारि टिनेर आमरा देखते पाচ্ছি সেটা, আর আমরা আমাদের ছেলেদেরকে সেখানে বসি মক টেস্ট নিচ্ছি। কেননা এই ডিফেন্স ফোর্স একাডেমিতে নদিয়া জেলাতে সবথেকে বেশি সংখ্যক প্রার্থী থেকে থাকে, বিগত দিনও ছিল। কারণ বিগত এক বছরেই শুধুমাত্র এই ডিফেন্স ফোর্স একাডেমি থেকে প্রায় 50 জনের কাছে ফোর্সের বিভিন্ন পদে সরকারি জব পেয়েছে। কেউ বা एसएससी ভিতরে স্টাফ সিলেকশনের মধ্যে যেগুলো পড়ে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, আসাম রাইফেল ইত্যাদি, কেউ বা বেঙ্গল, কেউ বা কেপি, আবার অনেকে আর্মিও রয়েছে। বর্তমান যারা একাডেমিতে প্রেজেন্ট প্রিপারেশন নিচ্ছে, যারা আজ সাকসেস নিয়ে চলে গেছে, তাদেরই মাধ্যমে কিছু প্রার্থী এবং আমাদের চ্যানেল ভিজিট করা কিছু প্রার্থী সব মিলিয়ে প্রেজেন্ট এই একাডেমিতে 350 জনের অধিক একসাথে কাঁধে কাঁধে লড়াই রেখে তারা আজ ফৌজি হওয়ার স্বপ্ন জারি রেখেছে। সব মিলিয়ে আমাদের সমাজে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করা আমার ভাইরা, গরিব বাবা মার একটা টেন্ডেন্সি চিন্তা ভাবনা, আগামী দিন ইনকাম সোর্স কোথা থেকে আসবে, বেকারত্বের জ্বালা মেটানোর জন্য আজ তারা কাঁধে কাঁধ রেখে আপনজনদেরকে ছেড়ে বাড়িঘর ছেড়ে বহু দূর থেকে নদিয়া জেলার চাপড়া থানা সেই সনপুকুর বাস স্ট্যান্ড ডিফেন্স ফোর্স একাডেমিতে এসে লড়াই জারি রেখেছে। তাই যে সমস্ত প্রার্থীরা আজকে ফোর্সে জব করব বলে তারা নিজেদেরকে তৈরি করছো, আমি তাদেরকে বলবো যে সময় বিলম্ব না করে সময় একেবারেই বিলম্ব না করে যত সম্ভব পারা যায়, যত ফাস্ট পারা যায়, যদি তুমি গ্রুপ স্টাডিকে মিস করছো, যদি তুমি নিজেকে তৈরি করতে পারছো না হাজার প্রচেষ্টার পরও, আমি বলবো এই সমস্ত ভাইয়েরা যারা বিভিন্ন দূর দূরান্ত ডিস্ট্রিক্ট থেকে একসাথে এতজন প্রার্থী আমাদের মাঝে উপস্থিত হয়েছে, এদের মধ্যে হাই এডুকেটেড স্টুডেন্ট রয়েছে, মিডিয়াম রয়েছে, আবার দুর্বলও রয়েছে। আমাদের এখানে প্রতিদিন দিনে 3টে করে থিওরি ক্লাস যেমন দেওয়া হয়, ঠিক তেমনই ওই ক্লাসগুলোর গ্রুপ স্টাডিটাও করানো হয়। এবং সেই গ্রুপ স্টাডিতে একজন দুর্বল ছেলে ভালো ছেলেদের সাথে গ্রুপ স্টাডি করলে অবভিয়াসলি তার ইনক্রিজ হবে, এটা আশা করাই যায়। তাই তুমি যদি কোনোভাবে মক টেস্টে নাম্বার অ্যাচিভ করতে পারছো না, একটা ভালো পজিশন তুলতে পারছো না, তোমার জন্য এই ধরনের প্রতিষ্ঠানগুলো খুবই অত্যন্ত জরুরি আমি মনে করি। এতে তুমি দেখবে আগামী দিন তোমার উন্নতি অনেক বৃদ্ধি পেয়েছে। এই ডিফেন্স ফোর্স একাডেমিতে যে সমস্ত বিল্ডিংগুলো ছেলেরা আবাসিক অবস্থায় থাকে আমরা সেগুলোও দেখাবো। আমরা দেখতে পাচ্ছি পরপর দুটো, একটা সামনেটা 3 তলা, পিছনেটা 2 তলা বিল্ডিং রয়েছে, যেখানে প্রায় 250 জনেরও অধিক ছেলে এই একাডেমিতে থাকতে পারে একসাথে। সাথে সাথে আমরা টিনের একটা হল রুম বানিয়েছি পাশেই, যেখান থেকে ছেলেরা এক্সাম দিচ্ছে, কারণ বর্ষার সময় বাইরে এক্সাম দেওয়া সম্ভব হয় না। আমরা ডিফেন্স ফোর্স একাডেমির ফ্রন্ট সেটা দেখাবো। এটা হলো সেই ডিফেন্স ফোর্স একাডেমির ফ্রন্টের ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি। একদিকে রাস্তাটা
যেটা কৃষ্ণনগর টু করিমপুর লাইনে 500 মিটার গিয়ে বাস স্ট্যান্ড, আর একদিকে বেথুয়া থেকে যারা আসছে তারা এদিক থেকে আসছে। সব মিলিয়ে এটাই হলো সেই ডিফেন্স ফোর্স একাডেমি। সামনের বিল্ডিংটা 3 তলা, পিছনেরটা 2 তলা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকেই আজ বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রার্থী এসে তারা আজ গরিব বাবা মার স্বপ্ন পূরণ করতে পেরেছে, ফৌজি হতে পেরেছে আমরা দেখতে পাচ্ছি। তাই যে সমস্ত প্রার্থীরা ফোর্সের একটি জব তুলে নেব বলে লড়াই করছো তাদেরকে বলবো, এক মুহূর্ত বিলম্ব না করে আজই এখনই এই ডিফেন্স ফোর্স একাডেমিতে তুমি এসে যুক্ত হয়ে যাও। এতে তোমার সাকসেস পাওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে আমরা আশা রাখি। ওকে, ভিডিও দেখবার জন্য থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।